সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে বাইবিট থেকে আপনারা ট্রেডিং করতে পারবেন। সো এটা হবে আসলে আমরা সৎভাবে ইনকাম করব, আমরা কোনো ফিউচারে ইনভেস্ট করব না, কারণ ফিউচারটা অনেকটা জুয়ার মতো। সো আমরা ওই জিনিসগুলো অ্যাভয়েড করব। সো এখান থেকে আমি সবার আগে মার্কেটে চলে যাব। দেখেন এখান থেকে আমি ড্র করে দেখাই দিই আপনাদের। কই গেল? এই যে এই যে দেখেন মার্কেট। আপনারা যদি নিচে দিকে দেখেন, আমি কিন্তু সুন্দরভাবে এই যে দেখেন আরও বড় করে দেখাই দিলাম মার্কেট। মার্কেটে ক্লিক করার পর আমরা এখানে দেখব বিভিন্ন রকম অ্যাসেট আছে, ঠিক আছে? আপনি যদি এখানে সার্চ করেন, আমি এখানে যে উপরে সার্চ করলাম, যেমন একটা যে কোনো একটা মার্কেট, যেমন এটা ফেট ইউএসডি সার্চ করি। এই যে দেখেন আমরা কিন্তু ফেটে সব কিছু চলে আসছে। আমরা এখান থেকে চার্ট দেখতে পারবো। ফার্স্টে চার্ট দেখে কি হবে, চার্টের মধ্যে আমরা কিন্তু অ্যানালাইজ করতে পারবো যে আসলে ফেটের এখন বর্তমান রেট কত চলতেছে। যেহেতু আমার নেটের সমস্যা হইতেছে, 1 মিনিট আমি চেক করে। সো গাইস, এখন দেখেন আমরা এই যে চলে আসছি ফেটের মধ্যে, এবং ফেট ইউএসডিটি এটা একটা বিটকয়েনের প্রাইস, ঠিক আছে? সো এটা হচ্ছে তার মার্কেট চলতেছে, মার্কেটে বর্তমানে তার প্রাইস কি রকম, আমরা কি দামে এটা ক্রয় করতে পারবো, বিক্রয় করতে পারবো, এগুলো কিন্তু সব এই জায়গার মধ্যে কি হচ্ছে, রানিং চলতেছে। সো আমরা এখান থেকে কি করব, আপনারা যদি যারা ট্রেড নিতে চান তারা ফার্স্টে এখানে মার্কেটটা অ্যানালাইজ করবেন, ঠিক আছে? যে এখানে দেখেন কি, এখানে হ্যামার আসছে, মার্কেট উপরে গেছে, আবার ডাউন পড়ছে, এখান থেকে এখন মার্কেটটা নিচে নামতেছে। এগুলো ফার্স্টে আমরা অ্যানালাইজ করার পর আমরা এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করব। এই যে আমি যদি আপনাদের সহজে দেখাই, এই যে ট্রেড অপশনে আমরা কিন্তু ক্লিক করলাম, ঠিক আছে? এখন ট্রেড অপশনে ক্লিক করার পর আপনারা বাই কীভাবে করবেন দেখেন, এখানে বিভিন্ন কারেন্সি আছে, মানে বিভিন্ন মানে সিস্টেম আছে। যেমন আমি আপনাদের যদি দেখাই, এখানে ফার্স্ট অফ অল আপনারা এই যে দেখেন এখানে লিমিট একটা অপশন আছে, আর এই জায়গায় একটা অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে? সো আপনারা যখন এটা ক্লিক করবেন তখন দেখেন এখানে কিন্তু অনেক রকমের অপশন চলে আসবে। সো আপনারা বেশিরভাগ সময় কি ট্রাই করবেন, আমি আপনাদের যদি বলি, এখান থেকে লিমিট অথবা মার্কেট অপশনটা, কারণ এখানে আরও অনেক অপশন আছে। এতগুলো অপশন আসলে আপনারা, যদি আমি বুঝাতে চাই, আপনারাও ঠিক মতো বুঝতে পারবেন না, এবং যদি আপনি এই দুইটা বুঝেন তাহলে ইনাফ, ঠিক আছে? মানে ট্রেড করার জন্য এই দুইটাই ইনাফ আমি মনে করি। আমিও সবসময় এইগুলোতেই, এই দুইটাতেই ট্রেড করি। দুইটার মধ্যে কি, লিমিটের মধ্যে আমি আপনাদের যদি বুঝাই, লিমিটের মধ্যে মনে করেন ধরেন এখন প্রাইস চলতেছে এই যে 1 পয়েন্ট মানে লাস্টে 74, আমি যদি ধরি 74, এখন আপনি এই প্রাইসের মধ্যে আপনার যে কয়েন সেটা বাই করতে চান না। এখানে একটা কয়েনের প্রাইস কত, 1.54 এর প্রাইস হচ্ছে 1.54 ইউএসডিটি। সো আপনি এই প্রাইসে ক্রয় করবেন না, তখন আপনি এখান থেকে আপনার লিমিটটা কি করবেন, বসায় দিবেন। আচ্ছা আমি যদি দেখাই, এখানে আমি লিমিট যদি দেই যে আমার 1.473 আছে, আমি এখানে যদি 68 দিই, 68 দিয়ে কী করলাম, আমি আমার লিমিটটা সেট করলাম। তারপর এই যে দেখেন এখানে ওই যে 75, 80, 95 হচ্ছে না, এই যে দেখেন লিমিটের নিচে, এটা হচ্ছে আপনার ডলার। আপনার যত ডলার থাকবে এটার কত পার্সেন্ট আপনি ইনভেস্ট করতে চান সেটা আপনি এখানে করে দেবেন। ধরেন যদি আপনি 75% করেন, আপনি 75 করে দিলেন, 100% করলে 100, অথবা 50% করলে 50 করে দেবেন। এইরকমভাবে আপনি আপনার লিমিট সেট করে দিবেন। তো এই লিমিটটা সেট করে অর্ডার দেওয়ার মাধ্যমে যখন এই বাই অপশনে আপনি ক্লিক করবেন, আমি আপনাদের দেখাই, এই যে যখন এই বাই অপশনে আপনি ক্লিক করবেন তখন কিন্তু অর্ডারটা বুক হয়ে যাবে, এবং অর্ডারটা বুক হওয়ার পর যখন মার্কেটটা কততে আসবে, আপনারা যদি খেয়াল করেন, আমি যে রেটটা দিছি এই যে 68, এখন কত চলতেছে, 52, মানে যখন এই 68-তে আসছে তখন কিন্তু আমার অর্ডারটা মানে হয়ে গেছে, মানে আপনার ট্রেড তখন থেকে স্টার্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে কত চলতেছে, 57, মানে আপনি লসে আছেন, ঠিক আছে? যখন এইটা বাড়তে থাকবে, ঠিক আছে, এই যে এই রেটটা যখন বাড়তে থাকবে, আপনার প্রফিটও কিন্তু তখন মানে ওই 68 থেকে যখন বাড়তে থাকবে তখন আপনার প্রফিট হবে, এবং আপনি বলবেন যে ভাই তাহলে সেল কীভাবে করব? লিমিট তো আপনি ধরায় দিলেন যে এখান থেকে বাই করলাম, তো সেল কীভাবে করব? সেলের জন্য আপনি সেল অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন আমি সব একেবারে খুব স্মুথলিভাবে বুঝিয়ে দিতেছি, আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে? এই যে দেখেন সেলের একটা অপশন আছে, তো আমরা সেল অপশনে যখন ক্লিক করব, সেলে ক্লিক করার পর এইখানে দেখেন আবার লিমিট আছে, ঠিক আছে? এইখানে আপনারা যদি দেখেন যে আমার কি আছে, লিমিট আছে। সো আমরা এই লিমিটের মধ্যে আবার প্রেস করব। এখন আপনি দেখেন, এখন আপনি 68-তেই, ঠিক আছে, কিনছেন। এখন আপনি কততে চলে গেলে আপনি জিনিসটা সেল করে দিবেন,
এটা একটা কোশ্চেন আসতে পারে। এখন আপনি এখানে আপনার লিমিটটা সেট করবেন এই যে প্রাইসের মধ্যে, যে আমি ৬৮তে কিনছি, আমি যখন এটা ৯০ এ যাবে তখন এটা সেল করে দিব, এবং সেল আপনি কতটা করতে চান। এই যে কোয়ালিটি, ঠিক আছে? এই যে কোয়ালিটিটা দেখতেছেন না? এই কোয়ালিটির মধ্যে আপনারা আপনাদের মন পছন্দের, যদি আপনি 100% করতে চান 100%, যদি আপনি 50% করতে চান 50%, এইভাবে করে আপনি আপনার ক্যাপিটালটা যখন সেট করে দিবেন যে আমি ১০০%ই সেল করতে চাই, ১০০% দিবেন। যখন দেখা যাবে এই যে আমি যদি ধরি এখানে ৯০, হ্যাঁ? ৯০ দিয়ে দিলাম। ৯০ অথবা ধরেন ২০, অথবা ২০ না বলতে আমি দাঁড়ান ১ মিনিট, ৬২ ছিল তো আমি এটিকে ৯০ করে দিলাম, ঠিক আছে? যখন ৯০ এ যে চলে যাবে তখন কিন্তু আমার অলরেডি আপনার সেল করতে হবে না, অটোমেটিক সেল হয়ে যাবে। সো এটা একটা হচ্ছে লিমিটের মানে পাওয়ার, মানে লিমিটটা দিলে আপনাদের এই সুবিধাটা। এখন আপনার আসি আমরা মার্কেটেরটায়, ঠিক আছে? একেবারে ইন ডিটেলস বুঝিয়ে দিব, পুরা ভিডিও মনোযোগ সহকারে দেখেন। মার্কেটে আসলাম, ঠিক আছে? মার্কেটে আসলে এই যে মার্কেটে আমি যখন ক্লিক করবেন, এবার দেখেন, এবার আপনার কিন্তু কোনো লিমিট সেট করার কোনো অপশন নেই। খালি এখান থেকে আপনি কতটা ভ্যালু, মানে আপনি কত ডলার বাই করতে চান, সেল করতে চান, এই জিনিসটা খালি, যেমন দেখেন এখন আর কত, ওই যে লাস্টে 420 না, এখন 420-তে আপনি দেখেন এই যে 100% করে দিলেন। 420-তে আপনি 100% করে দিলেন, আপনার এখানে হচ্ছে বাই হয়ে গেল। এখানে মার্কেট প্রাইস আপনার বাই হয়ে গেল, এখানে আপনার কোনো লিমিট সিস্টেম নেই। এবং এখানে যখন আপনি বাই করলেন তখন এই যে বাই অপশনে ক্লিক করলে আপনার অর্ডার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার কিন্তু এই কোম্পানির অংশীদার হইলেন বা আপনি শেয়ারটা ক্রয় করলেন, ঠিক আছে? তারপর আপনি কি করবেন, যখন আপনি সেল অপশনে ক্লিক করবেন এবং আপনি যদি দেখেন আপনার, যখন আপনার দেখেন লিমিটের মাধ্যমে কি হয়, যে লিমিটের মাধ্যমে আপনার হইছে একবার যদি ৯০ হয় আপনার সেল হয়ে যায় আর কিছু না। কিন্তু যখন আপনি মার্কেটে কিনবেন, মানে মার্কেটে ক্রয় বিক্রয় করবেন, তখন এইটা হচ্ছে যে ৯০-এর উপরে অনেক সময় দেখা গেছে ১১০, ২০০, ৫০০ হয়ে গেল, তখন কিন্তু আপনার মার্কেটটা ওই শেয়ারটার দাম ২০০, ৫০০-তে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। এবং আর এটা ডিসঅ্যাডভান্টেজ কি, মানে ক্ষতিকর দিক যদি আমি বলি, যে মার্কেটে হচ্ছে যদি আপনার লস হয়, যেমন আপনি লিমিট সেট করছেন, এততে লস গেলে আপনার এটা সেল হয়ে যাবে, ঠিক আছে? এততে নিচে নামলে অথবা এততে উপরে গেলে এটা সেল হয়ে যাবে। আর মার্কেটে হচ্ছে দেখা গেছে আপনি যে দামে কিনছেন, মনে করেন এখন চলতেছে যে ৯৪, আপনি কিনছেন হচ্ছে গিয়ে ৯৪, ৯০-এ ৯০ কিনছেন, এখন প্রাইস নামতে 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 মনে করেন ২০০-তে চলে গেছে। এখন আপনার লসে আছেন। এখন আপনি দেখা গেছে রাতে ঘুমাইছেন, সকালে উইঠা দেখেন ২০০। জাস্ট এটাই আপনার হচ্ছে লিমিট আর মার্কেটের মধ্যে পার্থক্য। লিমিটে হচ্ছে আপনি প্রফিট অথবা লস ২ টাই আপনি সেট করতে পারেন, মার্কেটে পারবেন না। সো এভাবে আপনারা ট্রেড করে কিন্তু প্রফিট করতে পারবেন, এবং এটা একেবারে সৎ উপায়। কেউ যদি এই যে আপনারা ব্যালেন্স কাদের খালি হয় জানেন? মানে কাদের খালি হয়, যারা আসলে ওই যে ফিউচারে ট্রেড করে তাদের। সো আপনারা লিমিট দিয়ে স্পটে ট্রেড করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। স্পটে ট্রেড করা মানে হচ্ছে আপনি এই কোম্পানির শেয়ারটা ক্রয় করে নিলেন। সো এভাবে আপনারা ট্রেড করবেন, এবং এই পরবর্তীতে আপনারা কী রকম ভিডিও চান আমাকে কমেন্ট করে বলবেন। আমি সেই রকমভাবেই ভিডিও আপলোড করব, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও, সব নতুন যত ইনফরমেশন আছে ক্রিপ্টো নিয়ে আমি সব কিছু আপনাদের প্রোভাইড করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যারা আসলে আমার টেলিগ্রামে জয়েন হতে চান, আমার এই যে ইউটিউবের দেখেন কমেন্ট বক্সে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিছি, ওইটার মাধ্যমে জয়েন হয়ে নিবেন। সো সবাই ভালো থাকবেন।